কেমন হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 একাদশ? লিটন দাস কি খেলছেন নাকি তার পরিবর্তে দেখা যাবে নুরুল হাসান সোহানকে? দলে যুক্ত হওয়া সৌম্য সরকার কি একাদশের সুযোগ পাচ্ছেন? এই সব কিছু নিয়েই আজকের আলোচনা। যতটুকু খবর, লিটনের খেলার সম্ভাবনা এখনও 50-50। টিম ম্যানেজমেন্ট চায় না লিটনকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ এখনই কিছু নিশ্চিত না। যেহেতু টিম ম্যানেজমেন্ট বা লিটন দাস নিজেও তাকে নিয়ে রিস্ক নিতে চান না, সেহেতু লিটন দাস যদি প্রথম টি-20তে দলের বাইরে থাকেন, অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে ক্যাপ্টেন হিসেবে আজকে ট্রফি উন্মোচনে এবং প্রেস কনফারেন্সে এসেছিলেন লিটন কুমার দাস। তবে দলের সাথে অনুশীলন করেননি, উইকেট দেখেছেন, টিম মিটিংয়ে ছিলেন ন্যাশনাল টিমের জার্সি গায়ে, অর্থাৎ ম্যাচ জার্সি গায়ে। লিটনের খেলার সম্ভাবনা এখনও নির্ভর করছে তার এমআরআই স্ক্যান রিপোর্টের ওপর। আজকে একটা স্ক্যান করানোর কথা আছে এবং সেই রিপোর্টের উপরে নির্ভর করবে লিটন খেলবেন কি খেলবেন না। তবে যেটা বললাম, লিটন দাস যদি পুরোপুরি ফিট না হন তবে তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে লিটনের জায়গায় দেখা যাবে নুরুল হাসান সোহানকে, অর্থাৎ লিটন না খেললে নুরুল হাসান সোহান খেলছেন এক রকম নিশ্চিত। অন্যদিকে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। সৌম্য সরকার কি খেলবেন? সৌম্য সরকারের ব্যাপারে সবচেয়ে আপডেট এটা, সৌম্য সরকার চট্টগ্রামে আসছেন, চট্টগ্রামে এতক্ষণ হয়তো চলেও এসেছেন, তবে তিনি দলের সাথে অনুশীলন করেননি। তাকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্তটা একরকম হুট করেই, যার বড় কারণ ছিল পারভেজ হোসেন ইমনের অসুস্থতা। ইমন যদি খেলতে না পারেন সেখানে একজনের প্রয়োজন হবে, সেজন্যই সৌম্য সরকারকে ডেকে আনা। হুট করেই তাকে কল করা হয়েছে এবং সৌম্য সরকার খুব দ্রুতই তার বাড়ি থেকে, তিনি সাতক্ষীরায় ছিলেন, সেখান থেকে সৌম্য সরকার পরবর্তীতে দলের সাথে যোগ দিচ্ছেন। তিনি আজকে দলের সাথে অনুশীলন করেননি, সুতরাং তার খেলার সম্ভাবনা কম। ভালো খবর যেটা, ইমনকে দেখা গেছে অনুশীলনে এবং ফুল রিদমেই তিনি ব্যাটিং স্কিল ট্রেনিং করেছেন, যেটা আসলে পজিটিভ ব্যাপার বাংলাদেশের জন্য। যেহেতু লিটন কুমার দাস নেই, সেহেতু বাংলাদেশ চাইবে না আরেকজনকে হারাতে। বাংলাদেশের কম্বিনেশন কেমন হবে? উইকেট একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে 200-220 রানও চেইজ হয়ে যেতে পারে এবং 200 রান আপনাকে জিততে হলে অস্ট্রেলিয়ার এই দলটার সাথে করতেই হবে। সেই সব কিছু বিবেচনা করেই আসলে দল সাজানো হবে। 3জন পেসার থাকছেন এতটুকু নিশ্চিত। কোন 3জন থাকছেন? তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান না শরীফুল ইসলাম একাদশের সুযোগ পাবেন? দলটা কেমন হচ্ছে সেই ধারণা দেওয়ারই চেষ্টা, যেটা আমরা প্রেস কনফারেন্স এবং পরবর্তীতে বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি। তানজিদ হাসান তামিম খেলছেন, তার সাথে সাইফ হাসান। হ্যাঁ, সাইফ হাসান ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছেন, তবে টি-20তে তিনি সুযোগ পাচ্ছেন, এতটুকু প্রায় নিশ্চিত। পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম না শেখ মাহেদী। এখানে একটু কনফিউশন আছে, তবে যতটুকু খবর নাসুম আহমেদ খেলতে পারেন। যদিও শেখ মাহেদীকে নিয়ে উইকেট দেখেছেন লিটন, তাই তাকেও বাইরে রাখা যাচ্ছে না। 3 পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান। যেহেতু শেষ ম্যাচে নাহিদ রানা বিশ্রাম পেয়েছেন, অর্থাৎ শেষ ওয়ানডেতে নাহিদ রানা খেলেননি, সুতরাং এই ম্যাচে নাহিদ রানাকে পাওয়া যাচ্ছে এতটুকু নিশ্চিত এবং নাহিদ রানার কাছে বড় রোল থাকবে। তার একটা অন্যরকম প্রত্যাবর্তন টি-20তে। ওয়ানডেতে তিনি নিয়মিত হয়েছিলেন, পিএসএল খেলেছেন পেশোয়ার জলমির হয়ে, তারপর টি-20তে বাংলাদেশের জার্সিতে তার একটা অন্যরকম প্রত্যাবর্তন। সেই প্রত্যাবর্তনটা নিশ্চিত করেই স্মরণীয় করে রাখতে চাইবেন নাহিদ রানা। অন্য 2 পেসার তাসকিন আহমেদ, তাসকিনকে আমরা বোলিংয়ে খুব বেশি ভালো করতে বা খুব বেশি রিদমে আজকে দেখিনি, তবে প্রথম টি-20তে তার উপরই ভরসা রাখা হতে পারে। যদি সেটা না হয় তবে সেখানে শরীফুল ইসলামকে দেখা যেতে পারে। এখন আমাদের পছন্দের একটা একাদশ যদি আপনাদেরকে বলি, বা আমাদের পছন্দের যে একাদশটা আমরা চিন্তা করছি, যে একাদশটা হলে হয়তো আমরা মনে করি যে একাদশটা ভালো হবে, সেই একাদশটা আপনাদের জানিয়ে দিতে চাই। লিটন আছেন সেটা ধরেই। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান। এটা হচ্ছে আমাদের পছন্দের একাদশ। আপনারাও আপনাদের একাদশের কথা জানাতে পারেন। তার আগে একটা কথা একজনকে নিয়ে, আব্দুল গফফার সাকলাইন, তার কথা আজকে জিজ্ঞেস করা হয়েছিল লিটন কুমার দাসকে। লিটন দাস খুব সহজাতভাবেই বলেছেন উইকেট দেখা হবে এবং উইকেট দেখে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি খেলানো পসিবল হয় তবে তারা গফফার সাকলাইনকেও খেলাতে পারেন। আব্দুল গফফার সাকলাইনকে খেলানোর একটা পসিবিলিটি আছে, তবে সেই সম্ভাবনাটা আসলে খুবই কম, যেটা লিটন বলেনি, তবে আমরা আসলে প্রেক্ষাপট দেখে বুঝতে পারি। তবে আব্দুল গফফার সাকলাইন দলের সাথে আছেন, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং তার জন্য ভালো ব্যাপার। যেটা বলছিলাম, আপনারা আপনাদের পছন্দের একাদশটা জানাতে পারেন, যে একাদশটা আসলে হলে আপনাদের মনে হয় যে ভালো হবে এবং বেটার করবে বাংলাদেশ চট্টগ্রামের উইকেটে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।